আমি খোদার কসম করে বলতে পারি এই ইন্টারিম সরকার কাউকে ছাড় দেবে না। ওরা এদেশের কমে আঙ্গন ওলামা কেরামদের ধরা শুরু করেছে। এর শেষ করবে যত ইসলামিক দল আছে এবং শেষ করবে জামাত দিয়ে। বিশ্বাস করেন, খুনি হাসিনা যখন 2008 সালে নির্বাচনে বিজয় লাভ করে তখন জামাতকে ধরা শুরু করে। ঠিক তখন জামাতের তারা যখন কমনে একের পর এক ভেঙে দেওয়া শুরু করে, কমে আঙ্গন চুপ ছিল। তারা ভাবছে আমাদের তো কিচ্ছু হবে না, আমাদের তো কিচ্ছু হবে না, ওদেরকে ধরেছে, ওদের আকীদা খারাপ, ওদেরকে ধরুক, দেখার বিষয় নাই। ঠিক 2013 সালে এই একই রকমের হক কথা বলার কারণে হেফাজতকে তারা একবারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে এমনভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এটা সবাই জানে, এটা কারো জানা। এজন্য বলে আপনারা চুপ থাকেন না, ওরা কাউকে ছাড় দেবে না। এদেশের এনসিপি বলেন, ইনকিলাব বলেন, যে কোনো ইসলামিক দল বলেন, ওরা কাউকে ছাড় দেবে না। ওদের সমস্যা হচ্ছে মূলত এদেশে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। ঠিক তেমনই ওরা আজকে ধরা শুরু করেছে কওমি আঙ্গন ওলামা কেরামকে। এরপরে এটা শেষ করবে জামাত ইসলাম দিয়ে। যত ইসলামিক দল আছে কেউ ছাড় পাবে না। এজন্য সবাই ঐক্যবদ্ধ হন। সবাই এখনও সময় আছে, এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে হাদির হত্যার বিচার করতে হবে। এ সরকারকে আমাদের অপশন দুইটাই দিতে হবে, হয় হাদির হত্যার বিচার করতে হবে, হাদির খুনিকে ফাঁসি দিতে হবে, আর নইলে সরকারের পতন আন্দোলনের ডাক দিতে হবে। নইলে আমাদের ভবিষ্যতে বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা যদি দেশকে রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের কল্যাণ নিয়ে এদেশে বেঁচে থাকতে চাই, তাহলে এই তাগুত গোষ্ঠীকে আমাদের এদেশ থেকে বিতাড়িত করতে হবে। নইলে আমি হলফ করে বলতে পারি আমাদের একটা মুসলমানের কাল্লা এই দেশের মাটিতে থাকবে না।